এটা রিসেন্টলি ওপেন হয়েছে। একদম আমাদের হোমস্টে থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো এই চলে এসেছি আমরা হচ্ছে যোগীঘাটে। সেই নিচে যোগীঘাটের ওখান থেকে আমাদের ফলো করে যাচ্ছে। রাতের বেলাটা জাস্ট দেখো কি ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য রুটিন ব্রেকার। আজকের ভিডিওটা থাকবে একদম শিটং এর একটা দারুণ হোমস্টে যেটা নিউলি ওপেন্ড, আর এটা কিন্তু একদম যোগীঘাট ব্রিজের কাছেই লোকেটেড। তো যেহেতু সেদিন বাস লেটের কারণে আমাদের পৌঁছাতে বেশ সন্ধেই হয়ে গেছিল, তাই ডে 1 এর ব্লগটা শুরু করলাম সন্ধে থেকেই। ব্লগের সমস্ত ডিটেলস ডে 2 থেকেই শুরু করা আছে। চলো একটু একটা ছোট্ট গ্লিমস দেখে নিই আগে। তো এসে গেছে আমাদের ব্রেকফাস্ট টেবিলে বসে আছে সেলোনা। তো ব্রেকফাস্টে আমাদের কী কী এখানে সার্ভ করা হচ্ছে তো একটু দেখাচ্ছি। লুচি, ঘুগনি আর হচ্ছে ডিম ডিম সেদ্ধ। সেদ্ধ এরকম। আমরা বলেছিলাম লাইটই খাবো, তো তারা এরকমই করে দিয়েছে। বাঙালিরা মানে পাহাড়ে ঘুরতে আসলে বাঙালি খাবারটা প্রেফার করে, আর যদি এরকম সকালবেলা উঠে এরকম লুচি ঘুগনি পাওয়া যায় তাহলে আর কি চাই। আর সামনে এরকম ভিউ। আমি তো স্নান করে জাস্ট উঠলাম আর কি, ওই জন্য ব্রেকফাস্টের কথা বসে গেছি। এরপরে গুড মর্নিং। তো এখন আমি দাঁড়িয়ে আছি শিটংয়ে। শিটং জেলাটা সেটা হচ্ছে দার্জিলিংয়ের জেলার অন্তর্গত একটা অফবিট গ্রাম, যেটা ভ্রমণ পিপাসু বাঙালির সব থেকে পছন্দের অফবিট। আর এই শিটংয়ের আমরা আছি এখন ক্যাট হোমস্টে বলে একটা নতুন প্রপার্টির সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো আমি। আর যেটা বলার, এই হোমস্টেটা একদম যোগীঘাট, শিটংয়ের যে যোগীঘাট আছে মংপুয়া শিটংয়ের যে কানেক্টিং যোগীঘাটের একদম সামনে এই হোমস্টেটা। তো হোমস্টের সমস্ত ডিটেলস তোমরা অবশ্যই দেখতে হবে। এখানে এসে তো আমার খুব ভালো লাগে। আর একদম হোমস্টে লাগোয়াই একটা রেইনখোলা নদী আছে। এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা যোগীঘাট এই হয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে আপার শিটংয়ের দিকে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, ক্যাট হোমস্টে। এটা রিসেন্টলি ওপেন হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রপার্টিটা। আর এখনও কাজ চলছে। এই সামনের জায়গাটা এখানে যেটা আছে, এখানে দুটো টেন্ট তারা বসাচ্ছে, আর পেছনেও একটা রুম করার ব্যবস্থা হচ্ছে। তো যারা শিটং ঘুরতে চাও এই কমলালেবু সিজনের টাইমে বা গরমের ছুটিতে, তো অবশ্যই তোমরা ক্যাট হোমস্টে আসতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে সার্ভিস। তো ভিডিওটা পুরোপুরি দেখো। তো শিটংয়ের এই জায়গাটা আশা করি তোমাদের সব থেকে ভালো লাগবে। আমি যতগুলো প্রপার্টি দেখেছি শিটংয়ে, এই জায়গার ভিউটাও ভীষণ ভালো, প্লাস চারপাশটা ভীষণ ভালো। এই জায়গাটা অরেঞ্জের টাইমে নাকি এই জায়গাটা পুরো ভর্তি হয়ে থাকে। আর এখানে টোটাল 4টেই রুম আছে। সমস্ত বুকিং ডিটেলস আমার ডেসক্রিপশনে থাকবে। তো বাকি ডিটেলস রুম ট্যুর তোমাদের সব পরপর দেখাবো। তো স্টে টিউনড। তো চলো একবার তোমাদের রুম ট্যুরটা করে দেখাই। এই হচ্ছে রুম, পুরো একদম কাঠের খাট, আর এরকম দেখো সিলিং করা, ফ্যানও আছে। আর এদিকে মানে তোমরা 3জন আরামসে এখানে থাকতে পারবে। এরকম একটা কাবার্ড করা থাকছে, আর সুইচ তো সব থাকছে, চার্জিং পয়েন্টস সব থাকছে। ওয়াশরুমটাও জাস্ট দেখো কতটা ক্লিন, একদম পরিষ্কার। ওয়েস্টার্ন থাকছে টয়লেট, আর এই যে গিজার থাকছে, শাওয়ার, আর এই থাকছে হচ্ছে বেসিন। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এখানে আশেপাশে একটু ঘোরাঘুরি করতে। এখানে যোগীঘাট আছে, যোগীঘাট যাবো, আর নদীটাতেও নামবো। একটু চেষ্টা করবো না আমার, দেখি ওখানে কি অবস্থা আছে। আর আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখবো কেমন লাগে। পুরোটাই তো তোমার সাথে শেয়ার করবো, তো অবশ্যই দেখো। তো এই হচ্ছে আমাদের হোমস্টেটা, ঠিক আছে। এখান দিয়ে রাস্তাটা দিয়ে এসে, এই যে রাস্তা, এদিক দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে যোগীঘাট, একদম ওয়াকিং ডিস্টেন্স এটা। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে আমাদের আউটফিট, আমাদের দুজনে রেডি হয়ে গেছি। এখানে মানে ওয়েদারটা ভালো, মানে কলকাতায় যেরকম মোটামুটি ওই 22-23 ডিগ্রি, মানে কলকাতায় শীতে যেরকমভাবে থাকে ওরকমই এখন ওয়েদার। রোদের যেহেতু তেজ আছে ভালো, গরমটাই লাগছে বেশি। তো চলো যাই, এই হচ্ছে রাস্তা। এবার একটু হাঁটি হাঁটি পাপা করে যাই। একদম তো অভ্যেস নেই, আবার পায়ের অবস্থা খারাপ হবে বুঝতে পারছি। চলো একবারে যোগীঘাটে গিয়ে দেখা হচ্ছে। এই আমাদের হোমস্টের রাস্তা, আর এই রাস্তা থেকেই আমরা এসছি। আর এই সামনে যোগীঘাটের ব্রিজ। এই রাস্তা দিয়ে ঘুরেই যোগীঘাটের ব্রিজটা পড়বে। তো ওখানে গিয়ে যোগীঘাটের তোমাদের লোকেশনটা তোমাদের দেখাই। তো এই চলে এসেছি আমরা হচ্ছে যোগীঘাটে, ঠিক আছে। নিচে এবার নামবো, এতক্ষণ ফটো সেশন সব চলছিল, তো এবার নামবো এই দিকটা দিয়ে। যখন আসার পথে আর কি যে রাস্তাটা আসছে এদিক দিয়ে গিয়ে হচ্ছে, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের হোমস্টেটা গেলাম আমরা, দেখালামই তোমাদেরকে। আর এই দিকটা গিয়ে বাঁ দিকটা দিয়ে হচ্ছে ওই যে ওইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে এদিকটায় রাস্তাটা, ওই দিকটা দিয়েই
নামবো। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম বন্ধুদের সাথে তখন বৃষ্টির জন্য নামতে পারিনি, এবার একটু নামবো। ওই যে দেখো দূরে সব টান টান করছে, ওই যে এই মংপু শেষ, এই যোগীঘাট অ্যাকচুয়ালি যোগীঘাট মংপু আর শিটংকে আলাদা করে, মানে এই পাশটা হচ্ছে মংপু আর ওই যোগীঘাটের ওই পাশটা হচ্ছে শিটং। তো এই যোগীঘাট এখান থেকে এবারেই হচ্ছে যাওয়ার রাস্তা, নিচে যাওয়ার রাস্তা। তো চলো চলো দেখাই চলে তোমার এসো। রাস্তা কেমন, আর নিচে গিয়ে কেমন লাগে। ভাই, এখানে দুদিক দিয়ে আমার রাস্তা আছে অ্যাকচুয়ালি, এদিক দিয়ে গিয়ে ওই উপরের ঝর্ণার মতো জায়গাটা আছে ওইখানেও যাওয়া যায়, আর এদিক দিয়ে নিচে নেমেও সুইমিং পুলের যে ব্যবস্থাটা আছে যেখানে স্নান করা হয় ওটাও যাওয়া যায়। এই এসে গেছি আমরা, এই এদিকটা দিয়ে নেমে এই এখানটা দিয়ে একদম সামনে যাওয়ার আছে, আরও ওইদিকেও আছে। এই জায়গাটা আগে একটু দেখে নিই, চলো। এই সেই রেইনখোলা নদী, এই সেই ন্যাচারাল সুইমিং পুল শিটংয়ের। কি সুন্দর একদম স্বচ্ছ জল, আর এখানে সবাই ভিউ এনজয় করতেও এসছে। আর দেখো কত জায়গা এখানে স্নান করার, এই সব জায়গাতেও তুমি দাঁড়িয়ে স্নান করতে পারবে। আর যদি দেখতে পারো ভালো করে, দেখো এই জলে কিন্তু মাছও দেখা যাচ্ছে। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে এসে। আর ওপরে এই যোগীঘাট ব্রিজ, তো এই সেই যোগীঘাটের ব্রিজের ওদিক থেকে রাস্তা পেরিয়ে আমরা নদীতে এসে একটু আনন্দ করছিলাম। আর সে তো নদীর জলে মানে পা ডুবিয়ে জল ছিটিয়ে কি খুশি। আর এই এখানে বোল্ডারগুলোর ওপর দিয়ে ট্রেক করে এই যেতে হয় এই ন্যাচারাল সুইমিং পুলটা। এখানে এসে অনেকে স্নান করে। আর কি অপূর্ব পরিবেশ এখানে, মানে যেতেই ইচ্ছা করছে না। মানে শিটংয়ে এসে এত সুন্দর পরিবেশ পাবো আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আর এই যে আমি বিধ্বস্ত হয়ে গেছি নদীতে ছবি ভিডিও করে করে, খুব আনন্দ করলাম এখানে। আর সবাইকে তোমাদের বলবো, তোমরা যারা শিটংয়ে ঘুরতে আসবে অবশ্যই যোগীঘাট আর রেইনখোলা নদী অবশ্যই তোমরা এখানে ভিজিট করতে এসো। তো একদম এখানে সামনে একটা আছে শপ, মোমোটা খাই চলো। পাহাড়ে এসছি আর মোমো খাবো না, সেটা কি হয়? এই জন্যই তো বারবার পাহাড়ে আসা, নানা রকম স্টাইলের নানা রকম ভ্যারাইটির মোমো খাও, সব জুস কত কিছু। সেই নিচে যোগীঘাটের ওখান থেকে আমাদের ফলো করে যাচ্ছে। ওই যে আমাদের হোমস্টে, এই দিক দিয়ে আসলাম, এই যে এই রাস্তা দিয়ে এসে এই যে এখানটাতে ওই যে নিচে হচ্ছে জল। আওয়াজটা আশা করছি শোনা যাচ্ছে, আমি জানি না কতটা জলটা আমি দেখাতে পাচ্ছি। তো এই রাস্তা দিয়ে চলে এসেছি আমরা একদম হোমস্টের পাশে, এই হচ্ছে রেইনখোলাতে, যেটা এই যোগীঘাট ব্রিজের নিচে যেটা আমরা দেখতে পাই সেটাই। একদম পেছনটা জাস্ট দেখো, পুরো মনে হচ্ছে মিনি ডাউট, এত সুন্দর, পুরো সবুজ, একদম ন্যাচারাল সুইমিং পুল বলে এটাকে। একদম আমাদের হোমস্টে থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে 5 মিনিটও লাগলো না এই রাস্তাটা দিয়ে। আর একদম রাস্তা করাই আছে, তো তোমাদের কোনো অসুবিধাই হবে না, মানে হেঁটে আসতে কোনো অসুবিধাই হবে না, পুরো পাথরের রাস্তা। बहुत बढ़िया है। बहुत बढ़िया हुआ, बहुत बढ़िया हुआ। যেহেতু লোকাল এখানে আসেই, ওনারা এখানে যারা লোকাল ছিল ওরা বারবিকিউ করছিল, তো আমাদেরকে একটু টেস্ট করালো, খুব ভালো লাগলো। ওনারা এখানে স্নানও করছিল, তো আমি আর আকাশ এসেছি, তো খুব ভালো লাগছে। মানে এখানে এসে মনে হচ্ছে এখানেই বসে থেকে যায়, এত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। আর বললাম যে হোমস্টে থেকে জাস্ট পাশেই। তো বসে গেছি এখন লাঞ্চ করতে। তো দুপুরের লাঞ্চ যেরকম পাহাড়ে হোমস্টেতে হয় সেরকমই লাঞ্চ, বাট এখানে একটু মডিফাইড আছে। যেমন ভাত আছে, ডাল আছে, এটাই আলুর তরকারি আছে না দাদা, না স্কোয়াশ, স্কোয়াশের তরকারি, চিপস। আর এটা হচ্ছে স্কোয়াশের মানে বেগুনি যেরকম আমরা করি সেটা স্কোয়াশ দিয়ে করা। আর ভেজ ডাল আছে, এখানে ডিম কষা আছে, ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চের আয়োজন আমাদের। কেমন খেতে স্কোয়াশের? আচ্ছা, হ্যাঁ। তো আমরা বেরিয়েছিলাম একটু আশেপাশে নদীটা ঘুরে দেখতে, তো তারপরে এখন এই লাঞ্চে বসছি। তো খাওয়া দাওয়া করি, এরপর একটু আশেপাশে ঘুরবো খাওয়া দাওয়া করার পরে, তো তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। এই লাঞ্চ সারলাম আমরা, আর লাঞ্চ করার পরে গ্রামটা একটু ঘুরে দেখতে বেরিয়েছি। তো এই দিকটা চলে যাচ্ছে আপার শিটংয়ের দিকে, এই যে রাস্তাটা। আর এখানেও অনেকগুলো হোমস্টে আছে, এই একটা হোমস্টে আছে এখানে। আর এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই নিচে নদীটা চলে যাচ্ছে, এই নদীটাও গিয়ে যোগীঘাটে গিয়ে মিশছে।
আর এখানে ব্রিজ তৈরি হচ্ছে এই আগের উপরের হোমস্টেগুলোতে যাওয়ার জন্য, যাতে মানুষের আরও সুবিধা হয়। তো একটু ঘুরে দেখি গ্রামটা কেমন লাগে। পরিবেশটা খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর হাওয়া। এখন এতক্ষণ তো গরম লাগছিল, বাট এখন হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। স্পেশালি মানে এই যে ফ্রেশ এয়ার, যেটার জন্য পাহাড়ে আসতে এত ভালো লাগে। শহরের ওই মানে পলিউশন আর ওই কনজেস্টেড ওই সব ছেড়ে পাহাড়ে মানুষ মানে একটু শান্তির খোঁজে যে আসে, আমরা তাই বারবার পাহাড়েই ফিরে আসি। আর এই যে কাজের সূত্রে তো আসাই হয় আরও বেশি এখন, তো ভালোই লাগে। চলো একটু ঘুরে নিই, তারপর সন্ধ্যাবেলা স্ন্যাক্স সমস্তটা তোমাদেরকে দেখাবো। রাতের বেলাটা জাস্ট দেখো কি ভালো লাগছে। ওই দূরে পাহাড়, ওই যে দূরে, এখনো পুরোপুরি রাত হয়নি। জাস্ট দেখো, এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রিটা, ওকে। আর এইদিকে পুরো জঙ্গল, এর মধ্যেখানে হচ্ছে আমাদের হোমস্টে। বলো আমাদের রুম ট্যুরটা তোমাদের দেখাই। এটা হচ্ছে আমাদের ক্যাট হোমস্টের ক্যাফেটেরিয়া এরিয়া। তো চলো, এখন আমাদের ডিনার প্রিপেয়ার হচ্ছে, দেখি দাদা কি প্রিপেয়ার করছে। কি হচ্ছে? চিলি চিকেন, ওটা হচ্ছে ফিশ আর হচ্ছে চিকেন, বাহ, আর এটা হচ্ছে ফ্রাইড ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস। দাদা একাই সব কিছু করে এখানে ম্যানেজ। ডাইনিং এরিয়াটাও ভীষণ সুন্দর। এই সেলফি হোমস্টেটা এত ভালো, পুরো মায়াবী। সকালবেলাটাও তো আরও অসাধারণ, বিকালবেলাটাও আমি দেখিয়েছি তোমাদেরকে যে কতটা ভালো লাগছে এখানে। তো চলো ডিনারটা কেমন করছি সেটা তো তোমাদের সামনে দেখাবোই। তো চলে এসেছি আমরা ডিনার করতে। তো আজকের ডিনারটা একটু অন্যরকম, যেটা সচরাচর আমরা হোমস্টেতে দেখতে পাই না। তো আজকে ডিনারে আছে চিকেন হোমমেড ফ্রাইড রাইস, এই চিকেন কষা, এটা কিমচি স্যালাডের মতো একটা স্যালাড দাদা বানিয়েছে। তো দেখে ডিনারটা মনে হচ্ছে জমজমাট হবে। এছাড়াও দাদা ছাজ বানাচ্ছে আমাদের দেওয়ার জন্য। তো ডিনারটা তো হচ্ছে মনে হচ্ছে জমজমাটই হবে সব মিলে। তো সকালে আবার দেখা হবে। কেমন টেস্ট? গুড মর্নিং। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এই চলে এসছে, ব্রেড বাটার আর অমলেট। আর এরপরে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব আমাদের নতুন ডেস্টিনেশনে। পুরো এক্সপিরিয়েন্স কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর বুকিংয়ের সমস্ত ডিটেলস এখানে দেওয়াই থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। আর তোমাদের অবশ্যই বলবো, যারা শিলংয়ে একটা প্রিমিয়াম লোকেশনের মধ্যে ভালো হোমস্টে, ভালো সার্ভিস, ভালো ফুডের খোঁজ করছো, তো ক্যাট হোমস্টে অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। আর যারা যারা শিলংয়ের ভালো হোমস্টের খোঁজ করছে অবশ্যই তাদের ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।